जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.8 কোয়েশ্চন নাম্বার 3 একটি ধাতব বলের ব্যাস 4.2 সেন্টিমিটার যদি ধাতুটির ঘনত্ব 8.9 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার কিউব হয় তবে বলটির ভর কত। ঠিক আছে, কোনো একটি ধাতব বলের ব্যাস দেওয়া আছে আর ধাতব বলের ধাতুটির ঘনত্ব হলো 8.9 প্রতি ঘন সেন্টিমিটার কিউব, তাহলে বলটির ভর কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। তো আমরা লিখতে পারি এখানে ব্যাস ডি ইকুয়াল কত দেওয়া আছে 4.2 সেন্টিমিটার 4.2 সেন্টিমিটার। ঠিক, আচ্ছা ওইটা হলো ব্যাস। তাহলে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। চলো এখন ব্যাসার্ধ আর ইকুয়াল ব্যাসের অর্ধেক হবে ব্যাসার্ধ, তার মানে 4.2কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে। ঠিক আছে, 4.2কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 2.1। ঠিক আছে, 2.1। তো আমরা লিখতে পারি 2.1 সেন্টিমিটার, ওইটা হলো ব্যাসার্ধ। ঠিক, আচ্ছা এখন আমাদের কি বের করতে হবে, আয়তন বের করতে হবে। তো ধাতব বলের আয়তন, তো আমরা লিখতে পারি সুতরাং ধাতব বলের আয়তন ইকুয়াল আমরা ফর্মুলা কি জানি, 4/3 পাই আর কিউব, ওইটা হলো আমাদের আয়তনের ফর্মুলা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 4/3 লিখে নেব। 4/3 ইন্টু দিয়ে পাইয়ের ভ্যালু আমরা কত জানি 22/7 ইন্টু আর কিউব। তো আর হলো ব্যাসার্ধ ওইখানে কত আছে 2.1, তো আমরা লিখতে পারি 2.1 আর ওইখানে কিউব আছে যেহেতু, তো আমরা কিউব লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 4/3 লিখে নেব। 4/3 ইন্টু 22/7 ইন্টু দিয়ে 2.1 হোল কিউব, তার মানে 2.1 আমরা 3 বার লিখতে পারি। 2.1 ইন্টু 2.1 আবার লিখতে পারি 2.1। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 7 দিয়ে 2.1কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে 0.3 হবে। ঠিক আছে, এখন 3 দিয়ে 0.3কে ডিভাইড করতে পারি, কত হবে 0.1 হবে। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন বাকি কী থাকে 4 থাকে ওইখানে, তারপরে কী থাকে 22 ইন্টু দিয়ে ওইখানে কত থাকে 0.1 ইন্টু 2.1 ইন্টু 2.1। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 4 আর 22 ইন্টু করলে কত হবে 88, তো 88 লিখে নিলাম ইন্টু দিয়ে এখন 2.1 আর 2.1 ইন্টু করলে কত হবে 4.41 হবে। আর ওইখানে আবার আছে 0.1, তো 0.1 ইন্টু করলে কত হবে 0.441 হয়ে যাবে। ঠিক আছে, তো ওই তিনটা ইন্টু করলে আমরা কত লিখতে পারি 0.441 হবে। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা এখন 88 আর 0.441 ইন্টু করলে কত হবে, চলো ওইদিকে করে নেই, 0 বাদ দিয়ে দিই, 441 আর 88 ইন্টু করে নেই, কত হবে 8 1 যা 8, 8 4 যা 32, 2 হবে 3 থাকবে, 8 4 যা 32 আর 3 35, আবার ইন্টু করলে 8 দেওয়া সেম হবে 8 2 5 3, প্লাস করলে কত হবে 8 10 এর 0 হবে 7 8 হয়ে যাবে, তারপর আবার 8 হবে আবার 3। ঠিক, এখন ওইখানে কত ঘর আগে পয়েন্ট আছে 3 ঘর, তার মানে 1 2 3 ওই জায়গায় পয়েন্ট হবে, তো 38.808। ঠিক আছে, ওইখানে কি আছে সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার কিউব। ঠিক আছে, ওইটা হলো আমাদের কি আয়তন। ঠিক আছে, ওইখানে বলা হয়েছে কি
যদি ধাতুটির ঘনত্ব 8.9 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার হয় তাহলে বলটির ভর কত? ঠিক আছে, চলো। সুতরাং বলটির ভর, ধাতব বলটির ভর কত লিখতে পারি? 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল কত? ওইখানে আছে 8.9 গ্রাম। ঠিক আছে, আচ্ছা ওইখানে কত সেন্টিমিটার কিউব আছে? 38.808 সেন্টিমিটার কিউব। তো আমরা লিখতে পারি 38.808 সেন্টিমিটার কিউব ইকুয়াল 8.9 ইন্টু 38.808। এই দুইটা ইন্টু করলে যত হবে ওইটা হবে বলের ভর। ঠিক আছে, চলো এখন ইন্টু করে নেই। ওইখানে করে নেই 38.809 ইন্টু করলে কত হবে? 9 আর 8 ইন্টু করলে 72, 2 হবে, 7 থাকবে। 9 আর 0 ইন্টু করলে 0 হবে, আর 7 প্লাস করলে 7 হবে। ঠিক আছে, আবার 9 আর 8 ইন্টু করলে 72, 2 হবে, 7 থাকবে। আবার 9 আর 8 ইন্টু করলে 72, আর 7 কত হবে? 79। 79 এর 9 হবে, থাকবে কত? 7। তারপর 9 আর 3 ইন্টু করলে কত হবে? 27 আর 7 প্লাস করলে 34। বুঝতে পেরেছ? এখন আবার 8 দিয়ে ইন্টু করলে কত হবে? 8 যে 64 এর 4 হবে, 6 থাকবে। ঠিক আছে, এখন আবার 8 আর 0 ইন্টু করলে কত হবে? 0ই হবে, আর 6 প্লাস করলে 6 হয়ে যাবে। ঠিক আছে, 64। তারপর 8 যে আবার কত হবে? আবার 8 আর 8 ইন্টু করলে 64 এর 4 হবে, 6 থাকবে। আবার 8 আর 8 ইন্টু করলে 64, আর 6 প্লাস করলে 70, 70 0 হবে, 7 থাকবে। 8 3 যা 24, আর 7 31, ওইখানে 31 হবে। এখন প্লাস করে নেই, 2 হবে, 11 এর 1 হবে, 8 আর 1 9 হবে, 4 আর 9 13 এর 3 হবে, 1 থাকবে, 4 আর 1 5 হয়ে যাবে, 4 3। ওইখানে 3 ঘর আগে পয়েন্ট, ওইখানে 1 ঘর আগে পয়েন্ট। ঠিক আছে, ওইখানে 3 ঘর আগে ওই জায়গা হবে, আর 1 ঘর আগে ওই জায়গা। তো 3 ঘর আর 1 ঘর 4 ঘর, 1 2 3 4 ওই জায়গায় পয়েন্ট হবে। ঠিক আছে, তো আমরা লিখতে পারি 345.3912 গ্রাম। ঠিক আছে, ওইটা হবে আমাদের আনসার। তো ধাতব বলটির ভর কত হবে? 345.3912 গ্রাম। ঠিক আছে, বা এইভাবে আমরা লিখতে পারি, পয়েন্টের পরে 2 ঘর আমরা লিখতে পারি 345.39 গ্রাম, এইভাবেও লেখা যায়। ঠিক আছে, ওইটাও আনসার হবে আমাদের। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।